মাছের তো অনেক রকম রেসিপি হয়, কিন্তু এই রেসিপিটা আমার ভালো লাগা রেসিপির মধ্যে একটা। বানিয়েছি গন্ধরাজ রুই। তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো। গন্ধরাজ লেবু আমার খুব পছন্দের, তাই এই রেসিপিটাও আমার খুব পছন্দের। চলো তাহলে বক বক না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি গন্ধরাজ লেবুর জেস্ট, মানে গন্ধরাজ লেবুর ওপরে সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিয়েছি। শুধুমাত্র সবুজ অংশটাই দেবে, সাদা অংশ বেরিয়ে এলে আর কিন্তু দেবে না, না হলে তেতো হয়ে যাবে। দিয়েছি অল্প একটু গন্ধরাজ লেবুর রস। এবার মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সবকিছুর সাথে। এবার মাছটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, যাতে নুন লেবু ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এবার একটা বাটিতে 3 চামচ মতো দই নিয়েছি, 4-5টা কাজু আর কিছুটা মগজ নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়েছি। দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার এটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। চলো এবার আসল রান্নায় যাই। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। মাছগুলোকে ওলট পালট করে দুপিঠ হালকা ব্রাউন কালার চলে আসা অবধি রান্না করে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম টু হাই ফ্লেমেই মাছগুলোকে ভেজে নিয়েছি। এরকম হালকা ব্রাউন কালার চলে এলে মাছগুলোকে তুলে রেখেছি। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকেও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি। তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। প্রায় 8 থেকে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে যে দই কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। মশলার সাথে এই কাজুর পেস্টটাকেও খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। 6 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরকম একটা টেক্সচার চলে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে। ননস্টিকের কড়াইয়ে করলে দেখবে মশলাটা এভাবে প্যান থেকে উঠে যাচ্ছে, তার মানে মশলাটা এখন হয়ে গেছে। এবার এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 কাপ জল দেওয়ার পর আমার এখানে একটু জল কম মনে হচ্ছিল বলে আরও একটু জল দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ফোটাবো, প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে গ্রেভির সাথে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মাছগুলো যেহেতু হালকা করে ভাজা আছে, তাই ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে গ্রেভির সাথে। এখানে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মাঝখানে একবার ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম। প্রায় 5-7 মিনিটের মধ্যেই মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা লেমন জেস্ট, মানে ওই গন্ধরাজ লেবুর সবুজ অংশটা, আর দিয়েছি অল্প একটু গন্ধরাজ লেবুর রস। সবশেষে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। কোনো কিছু রান্না করার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে যদি স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টার জন্য রেখে দাও, তাহলে একদম ঠিকঠাক টেস্টটা পাওয়া যাবে। 1 ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রাখার পর গন্ধরাজ রুই সার্ভ করার জন্য একদম রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো, রান্নাটাই তো স্বাদে গন্ধে ভরপুর। এখানে আমি গন্ধরাজ রুই গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। তোমরাও কিন্তু গরম গরম ভাতের সাথেই সার্ভ করো, থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো তোমরাও রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর জানিও কমেন্টে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।